আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বাছাই করা 400 প্রশ্ন নিয়ে বাংলা বিষয়ে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগত। পরের ইকার এবং উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলা হয়? অপিনিহিতি। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের আগে বসে। অনুসর্গ কোথায় বসে? অনুসর্গ শব্দের পরে বসে। উপসর্গ যুগে ঘটিত কিছু শব্দ: অনাচার, প্রত্যেক, অভিমুখ, আসন, অপিচ এবং অচিন। বাংলা ভাষায় উপসর্গ কতটি? খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। সংস্কৃত উপসর্গ মোট 20টি। বিজ্ঞান শব্দে বি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। কিছু স্ত্রীবাচক শব্দ, যেমন বীরের স্ত্রীবাচক শব্দ হচ্ছে বীরঙ্গনা, দেবরের স্ত্রীবাচক শব্দ হচ্ছে ননদ, বিপত্নিক এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিধবা। কিছু উভয় লিঙ্গের শব্দ, যেমন গুরু, রাষ্ট্রপতি, আমি। কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ, যেমন সতীন, সৎমা, অর্ধাঙ্গিনী। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক? নাটিকা ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক। অন্যদিকে দেখেন, শাশুড়ির স অর্থ হচ্ছে শাশুড়ি। লিঙ্গার্তর হয় না এরকম কিছু শব্দ, যেমন কবিরাজ, কেরানি, যোদ্ধা, অকৃতদার। ডালে ডালে কুসুম বার, এখানে বার শব্দের অর্থ কি? বার শব্দের অর্থ হচ্ছে সমূহ। সাহেব এর বহুবচন কোনটি? সাহেবান। বিরাম চিহ্ন মোট কতটি? 11টি। দশম শ্রেণীর পাঠ্য বইয়ে আছে 12টি। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? অব্যয়ের সাথে কোনো সন্ধি হয় না। পাশাপাশি দুটি বর্ণের মিলনকে কি বলা হয়? সন্ধি। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। যে পদে সমাস হয় তাকে কি বলা হয়? সমস্যমান পদ। সমাসের রীতি এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা থেকে। সমাস কত প্রকার? সমাস 6 প্রকার। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কি বলা হয়? অলুক সমাস। আমাকে যেতে হবে, এখানে আমাকে কোন কারকে কোন বিভক্তি? আমাকে মানে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হয় কর্তৃকারক। যেহেতু কে বা রে এখানে কে আছে, তাহলে দ্বিতীয় বিভক্তি। দশে মিলে করি কাজ, এখানে দশে কোন কারকে কোন বিভক্তি? এখানে দশে হচ্ছে কর্তায় সপ্তমী। ডাক্তার ডাকো, কি ডাকো? ডাক্তার। তাহলে এখানে কর্মে শূন্য বিভক্তি। গাড়ি স্টেশন ছাড়লো, কোনো কিছু ছাড়া, কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া, আলাদা হয়ে যাওয়া, ভয়, এগুলো হচ্ছে অপাদান কারক। যেহেতু এখানে স্টেশন ছাড়লো, সেখানে অপাদানে শূন্য বিভক্তি স্টেশনটা। শব্দের ক্ষুদ্রতম একক কি? শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। মৌলিক শব্দ কোনটি? গোলাপ একটি মৌলিক শব্দ। রুড়ি শব্দ কোনগুলো? রুড়ি শব্দের উদাহরণ হচ্ছে হস্তি, সন্দেশ, তৈল, বাঁশি, গবেষণা। যুগ্র শব্দ কোনগুলো? জলদ, পঙ্কজ, রাজপুত, এগুলো হচ্ছে যুগ্র শব্দ। শব্দার্থ অনুসারে শব্দ কয় ভাগে বিভক্ত?
তিন ভাগে বিভক্ত। ব্যুৎপত্তিগত দিক থেকে শব্দ কত প্রকার? 5 প্রকার। ব্যাকরণ শব্দটি এসেছে কোন শব্দ থেকে বা কোন ভাষা থেকে? এটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, আর এই শব্দটা হচ্ছে সংস্কৃত। গিন্নি কি ধরনের শব্দ? গিন্নি একটি অর্ধ তৎসম শব্দ। রিকশা হচ্ছে জাপানি শব্দ। হরতাল কোন ধরনের শব্দ? এটি গুজরাটি শব্দ। চা এবং চিনি এগুলো হচ্ছে চায়না শব্দ। দাম এটি কোন দেশের শব্দ? দাম হচ্ছে গ্রিক শব্দ। চৌহদ্দি, চৌহদ্দি হচ্ছে ফার্সি প্লাস আরবি, মানে এটি একটি মিশ্র শব্দ। হ্যাড, মৌলবি। হ্যাড হচ্ছে ইংরেজি শব্দ আর মৌলবি হচ্ছে ফার্সি শব্দ, দুটো মিলে এটি একটি মিশ্র শব্দ। আকাশের প্রতিশব্দ বা সিনোনিম কোনগুলো? যেমন দুলোক, অন্তরিক্ষ, অম্বর এগুলো আকাশের প্রতিশব্দ। নন্দিনী শব্দের অর্থ কি? নন্দিনী শব্দের অর্থ হচ্ছে তনয়া। পরবৃত অর্থ কি? পরবৃত শব্দের অর্থ হচ্ছে কোকিল। আর পরবৃত বানানটি খেয়াল রাখবেন, এর অর্থ হচ্ছে কাক। কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ হচ্ছে গাল। শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ। চাঁদের আরেকটি প্রতিশব্দ হচ্ছে সুধাংশু। পুষ্প এর সমার্থক শব্দ কোনগুলো? প্রসূন, কুসুম। প্রসূন বানানটা খেয়াল রাখবেন, দন্তস্বয় দীর্ঘকার। সূর্য এর প্রতিশব্দ কোনগুলো? আদিত্য মানে সূর্য, ভানু, আফতাব, মিহির, বিভা বসু এগুলোর অর্থ হচ্ছে সূর্য। সমুদ্র এর প্রতিশব্দ কোনগুলো? পাথার শব্দের অর্থ সমুদ্র, অর্ণব এবং উদুধি এগুলোর অর্থ হচ্ছে সমুদ্র। ঠিক বানান কোনটি? পূর্বাহ্ন। দেখেন হ এর নিচে কিন্তু মূর্ধন্য আছে, পূর্বাহ্ন। অম্বার্টসম্যান এর বাংলা পরিভাষা কি? ন্যায়পাল। টু কিক দ্য বাকেট এই শব্দের অর্থ কি? টু কিক দ্য বাকেট এর অর্থ হচ্ছে টু ডাই, মানে মৃত বা মৃত্যুবরণ করা। এর সমাস বা এর সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ হচ্ছে পটল তোলা। মুখর এর বিপরীত শব্দ কি? মুখরের বিপরীত শব্দ হচ্ছে মৌন। কোন বানানটি সঠিক? সমীচীন। সমীচীন বানানটি খেয়াল রাখবেন, দুইটাই হচ্ছে দীর্ঘ ইকার। বাংলা ভাষার জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। যে নারীর সন্তান হয় না তাকে এক কথায় কি বলে? বন্ধা। ফেলো করি মাখো তেল বলতে কি বোঝানো হয়? আদরহীন নগদ কারবার। সমবিবেহার শব্দের অর্থ কি? সমবিবেহার শব্দের অর্থ হচ্ছে একত্রে গমন করা। কাকভূষণ্ডী বাগধারার অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। কোনটি পর্তুগিজ শব্দ নয়? আলবেলা। এখানে অপশনগুলো দেখলে হয়তোবা বোঝা যেত। নর্মালি হচ্ছে টেবিল, তারপর হচ্ছে আনারস, ওগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। টঙ্কার বলতে কি বোঝানো হয়? ধনুকের ধ্বনিকে টঙ্কার বলা হয়। যাকে ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলা হয়? অনির্বচনীয়।
কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্তশাসন বানানটি একটু খেয়াল রাখেন, এই বানানটি কিন্তু প্রায় সময়ই আসে এবং অনেক সময় সঠিক আনসারও থাকে না। ফল পাকলে যে গাছ মরে যায় তাকে বলা হয় ঔষধি। গবেষণা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ এষণা, গবেষণা। কোনটি শুদ্ধ বানান? সন্ন্যাসী। দন্তন্বয়ে দন্তন্য সংযুক্ত আছে কিন্তু এবং জ ফলা আছে সন্ন্যাসী বানানটিতে। কোন বানানটি শুদ্ধ? নিরীহ, ব শূন্য দীর্ঘইকার, নিরীহ। যা বলার যোগ্য নয় এক কথায় বলা হয় অকথ্য। ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যোগ আদি, ইত্যাদি। আর দূষণীয় বানানটি খেয়াল রাখেন, দূষণ থেকে দূষণীয়, দীর্ঘ উকার, দয়ে দীর্ঘ উকার। পিতামাতা শব্দটি কোন সমাস? পিতামাতা শব্দটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। গোড়ায় গলত বাগধারার অর্থ হচ্ছে শুরুতেই ভুল। বাক্যের মৌলিক উপাদান কোনটি? বাক্যের মৌলিক উপাদান শব্দ। মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘ কোন কারক? মেঘ থেকে বৃষ্টি হয়, বিচ্যুত হচ্ছে, তাহলে এটা অপাদান কারক। বাগধারার অর্থ নির্ণয় করুন। ঘটিরাম শব্দের অর্থ কি? ঘটিরাম শব্দের অর্থ হচ্ছে মূর্খ। নিচের কোন বানানটি সঠিক? বিভীষিকা বানানটি একটু খেয়াল রাখেন, ভয়ে দীর্ঘকার এবং মূর্ধন্য স এর হ্রস্বইকার, বিভীষিকা। ফল পাকলে যে গাছ মরে যায় তাকে বলা হয় ঔষধি। ক্রমবাচক সংখ্যা কোনটি? সপ্তম, এটি ক্রমবাচক সংখ্যা। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সু যোগ আগত। চাঁদ শব্দের সমার্থক হচ্ছে বিধু। বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। কুল কাঠের আগুন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তীব্র জ্বালা। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী, কারণ তিল থেকে তৈল হয়। সুধী বানানটি একটু খেয়াল রাখেন। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ বাক্যটি কোন দোষে দুষ্ট? প্রপঞ্চ শব্দটার অর্থ কিন্তু অনেকেই আমরা জানি না, তাহলে বোঝা যাচ্ছে এখানে দুর্বোধ্যতা, মানে বুঝতে অসুবিধা হচ্ছে, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ একটি মিশ্র শব্দ। মৌলিক স্বরধ্বনি কোনটি? রস্বইকার, এটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি ই। জিংলিং অফ অ্যাঙ্কল এর বাংলা কি? নূপুরের ঝুনু ঝুনু। নূপুরের ঝুনু ঝুনু শব্দকে বলা হয় জিংলিং অফ অ্যাঙ্কল। দুটো বাক্যের মধ্যে বাবের সম্বন্ধ থাকলে তাদের মাঝে কি চিহ্ন ব্যবহৃত হয়? সেমিকোলন। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখার রীতি। নিচের কোনটি গুরুচণ্ডালী দোষে থেকে মুক্ত? শব্দাহ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে, ওগুলো হচ্ছে ওই এবং ঔ। বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কয়টি স্বরবর্ণের? একটি, আর সেটি হচ্ছে রি। ক্লাস থেকে কিলাস, প্রীতি থেকে পিরিতি, গ্লাস থেকে গেলাস, এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে
মধ্য স্বরাগমের উদাহরণ। পারিভাষিক শব্দ কোনটি? সচিবালয়। ক্যাবিনেট মানে সচিবালয়, এটি পারিভাষিক শব্দ। অজপুকুর শব্দের অজ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। তন্বী শব্দের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? তনু যোগ দীর্ঘ ই। যুবজানি কোন সমাস? যুবজানি বহুব্রীহি সমাস। ফিরিঙ্গি ও বুর্জোয়া কোন ভাষার শব্দ? এগুলো ফরাসি শব্দ। আপনা আপনি, নিজে নিজে, পরস্পর এগুলো কিসের উদাহরণ? এগুলো ব্যতিহারিক সর্বনামের উদাহরণ। ওমেদারি কোন ভাষার শব্দ? ওমেদারি ফার্সি শব্দ। ন্যায়শাস্ত্রে যিনি পণ্ডিত তাকে এক কথায় কি বলা হয়? নৈয়ামিক। নৈয়ায়িক। গজের ন্যায় আনন যার তাকে বলা হয় গজানন। আনন মানে হচ্ছে মুখ, গজের ন্যায় আনন যার মানে গজানন, এটি বহুব্রীহি সমাস। গবেশ্বর শব্দটি কোন সন্ধি? গবেশ্বর নিপাতনে সিদ্ধ সন্ধি। অর্ঘ্য শব্দের অর্থ কি? অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ। আর অন্যদিকে দেখেন অর্ঘ্য যার মাঝে জফলা নাই, সেটি হচ্ছে অর্থ মূল্য। যেমন মহার্ঘ ভাতা, ওইখানে কিন্তু ওই শব্দটা আছে। পতিত আত্মা বাগধারাটির অর্থ হচ্ছে বিপদগ্রস্ত। রাইপনেস ইজ অল কথাটির অর্থ কি? পরিপক্কতায় সব। ঢের কোন ভাষার শব্দ? ঢের হচ্ছে হিন্দি শব্দ। মনীষার বিপরীত শব্দ কি? মনীষা মানে হচ্ছে জ্ঞানী বা চালাক বা বুদ্ধিমতী, আর এর বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। যা নিবারণ করা যায় না তাকে এক কথায় কি বলা হয়? অনিবার্য। অনা কোন ধরনের উপসর্গ? অনা হচ্ছে বাংলা উপসর্গ। টানাপোড়েন বাগধারার অর্থ হচ্ছে অনবরত আসা যাওয়া। প্রসন্ন শব্দের বিশেষ্য পদ কি? প্রসাদ। রাত্রির মধ্যভাগ এর এক কথায় কি হবে? মহানিশা। লিঙ্গার্তর হয় না এমন একটি শব্দ হচ্ছে কবিরাজ। গরল শব্দের বিপরীত শব্দ কোনটি? অমৃত। এ এক বিরাট সত্য, এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? বিশেষ্য পদরূপে ব্যবহৃত হয়েছে। নির্ভুল বাংলা শব্দ কোনটি? মুহুর্মুহু। দেখেন সবগুলোতেই কিন্তু হ্রস্ব উকার। চেটে খাওয়ার যোগ্য তাকে এক কথায় বলা হয় লেহ। অচেনা কোন সমাস? অচেনা হচ্ছে তৎপুরুষ সমাস। ন চেনা মানে অচেনা। গাড়ি স্টেশন ছাড়ে, এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? যেহেতু চলে যাচ্ছে বা বিচ্যুতি হচ্ছে, তাহলে অপাদান কারকে শূন্য বিভক্তি, যেহেতু স্টেশনে কোনো বিভক্তি নেই। পুরস্কারের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পুরো যোগ কার। চোখের বালির এর অর্থ কি? চক্ষুশূল। চক্ষু দ্বারা গৃহীত তাকে এক কথায় বলা হয় চাক্ষুষ। যা স্থায়ী নয় এক কথায় বলা হয় অস্থায়ী। আমানত শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত। খেচর শব্দের অর্থ হচ্ছে পাখি। প্রথিত যশা শব্দের অর্থ হচ্ছে খ্যাতনামা। দামাধারা বাগধারার অর্থ হচ্ছে চাটুকারিতা।
আদপান্ত শব্দের অর্থ হচ্ছে আগাগোড়া। দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। সমীরণ শব্দের অর্থ বাতাস। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিষণ্ণ। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ হচ্ছে বহিরঙ্গ। যিনি বিদ্যা লাভ করিয়াছেন তাকে এক কথায় বলা হয় কৃতবিদ্যা। সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ কোনটি? হিমালয় পর্যন্ত। বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ হচ্ছে বেহায়াপনা। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলা হয়? সমসমান পদ। নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? সমযোগ চয় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সঞ্চয়। কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাববাচ্যের উদাহরণ। নিশীত রাতে বাজছে বাঁশি, এখানে নিশীত কোন পদ? বিশেষণ পদ। দিন রাত্রির সন্ধিক্ষণকে এক কথায় বলা হয় গোধূলি। শট যোগ আনন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সরানন। কেরানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে এসেছে। কি বললে? আমি পাগল। শূন্যস্থানে কি বসবে? বোঝাই যাচ্ছে এখানে আপনার এক্সক্লেমেশন মানে বিস্ময় চিহ্ন বসবে। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান। আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? যেহেতু সময় অথবা স্থান বোঝালে সেটা হয় অধিকরণ কারক, তাহলে কে বা রে হলে দ্বিতীয়া বিভক্তি, তাহলে অধিকরণে দ্বিতীয়া। অসুখ কোন সমাস? ন সুখ মানে হচ্ছে নৈর্থক বহুব্রীহি। বুড়ো শালিকের ঘাড়েরও প্রবচনটি বলতে বোঝায় বুড়োর বিমৃতি। পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে? স্নেহার সম্পদ। রাত এবং ক্ষীণ শব্দ দুটির বিকল্প শব্দ হচ্ছে বিভাবরী। শর্বরী কথাটার অর্থ হচ্ছে রাত। পাথরে 5 কিল বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্য। নান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট বাক্যটির অর্থ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়। শুদ্ধ কিছু বানানগুচ্ছ আছে, যেমন দেখেন এখানে ত্রিভুজ বানানটি প্রণয়ন এবং বিমর্ষ। আধায় কাঁচকলায় খনার বচন কি সংক্রান্ত? কৃষি সংক্রান্ত। মূর্ধন্য ন বানানটি একটু খেয়াল রাখেন, মূর্ধন্য ন। নাসিক্য ধ্বনি হচ্ছে ম। নত্ব ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস যোগ ঈশা, দীর্ঘইকার কিন্তু এখানে। দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হিন্দি ভাষা থেকে এসেছে। আপনারা জানেন যে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এই 4টি হচ্ছে হিন্দি ভাষার শব্দ। সচিব কোন ধরনের শব্দ? পারিভাষিক শব্দ। সর্বভুক শব্দের অর্থ কি? সর্বভুক শব্দের অর্থ হচ্ছে আগুন। গিন্নি কোন শ্রেণীর শব্দ? এটি অর্ধতৎসম শব্দ। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা তুর্কি শব্দ। তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? এটি একটি উপন্যাস রবীন্দ্রনাথের। তটিনী এর সমার্থক শব্দ কোনটি? নদী।
লাভ করার ইচ্ছা এক কথায় বলা হয় লিপ্সা। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলা হয় হীরক জয়ন্তী। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা। কৃষ্ণ এর অর্ধতৎসম শব্দ হচ্ছে কেষ্টা। অপশব্দটি অপকর্ম অর্থে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে নিকৃষ্ট অর্থে। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি হচ্ছে যৌগিক বাক্য। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। অভিরাম এর সমার্থক শব্দ হচ্ছে রমণীয়। ফার্সি শব্দ পেরেশান, পেরেশান হচ্ছে ফার্সি শব্দ। পক অর্থে প্রকাশ পায় পাকা আম, মানে পাকা। অপাংক্তেয় এর বিপরীত শব্দ হচ্ছে অতুলনীয়। দুধের মাছি বাগদারার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুধা যোগ ঋত। সমুদ্র শব্দের সমার্থক নয় কোনটি? স্রোতস্বিনী, স্রোতস্বিনী শব্দের অর্থ হচ্ছে নদী। মৃগাঙ্ক শব্দটির অর্থ হচ্ছে চন্দ্র। কচু বনের কালাচাঁদ এই বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ। নীর এবং নীর, প্রথমটা দেখেন ব শূন্য র এবং ঢ শূন্য র, দুইটার অর্থ হচ্ছে, প্রথম নীরের শব্দের অর্থ হচ্ছে পানি, আর দ্বিতীয় নীর মানে হচ্ছে পাখির বাসা। হিন্দি শব্দ হচ্ছে পানি। যে বাক্যে পা শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না। একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল হচ্ছে বহুবচন। চালাক এর বিশেষ্য হচ্ছে চালাকি। নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নৌ যোগ ইক, নাবিক। জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, শুদ্ধ বানান। শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা বা এক বিন্দু দিলেম শিশির, এর মূল প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করা। কোন দ্বিরুক্ত শব্দ বহুবচন বোঝায়? পাকা পাকা আম। কাকভূষণ্ডী বাগধারার অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। কোনটি চাঁদের সমার্থ শব্দ নয়? তুরক, তুরক শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। টঙ্কার বলতে বোঝায় ধনুকের ধ্বনি। যাকে ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনির্বচনীয়। কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে নীল পদ্ম, নীল যে পদ্ম। কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে? তুমি ভাই আমার কাজটি করে দিও তো, এটাও এক ধরনের অনুরোধ। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? দ্বন্দ্ব বানানটি, দ্বন্দ্ব বানানটি একটু খেয়াল রাখবেন, একটু ভিন্ন ধরনের। ঘর শব্দটির সমার্থক কোনটি? সদন, সদন মানে ঘর। মুক্তিযুদ্ধ ভিত্তিক শামসুর রহমানের কাব্যগ্রন্থটি হলো বন্দি শিবির থেকে। স্বায়ত্তশাসন যে বানানটি এটি একটু খেয়াল রাখবেন। ফল পাকলে যে গাছ মরে যায় তাকে বলা হয় ঔষধি। গবেষণা হচ্ছে গো যোগ এসোনা। সন্ন্যাসী বানানটা আগেও দেখেছেন। যা বলার যোগ্য নয় এক কথায় বলা হয় অকথ্য। পিতামাতা শব্দটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। নিরীহ বানানটি একটু দেখেন। মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘ কোন কারকে কোন বিভক্তি? এখানে হচ্ছে অপাদান কারক। গটিরাম শব্দের অর্থ হচ্ছে মূর্খ। ক্রমবাচক সংখ্যা হচ্ছে সপ্তম। সন্ধি হচ্ছে ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। স্বাগত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সুযোগ আগত।
চাঁদ শব্দের সমার্থক হচ্ছে বিধু। কুলকাঠের আগুন বলতে বোঝায় তীব্র জ্বালা। তিলে তৈল হয়, এখানে তিলে হচ্ছে অপাদানে সপ্তমী। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ, এখানে প্রপঞ্চ বলতে বোঝায় বাক্যটিতে দুর্বোধ্যতা। খ্রিস্টাব্দ হচ্ছে একটি মিশ্র শব্দ। মৌলিক স্বরধ্বনি হচ্ছে ই। সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। বদ্রচিত, সঠিক বানানটি একটু খেয়াল রাখেন যে বদ্রচিত। বকলম শব্দটি যে ভাষা থেকে এসেছে সেটা হচ্ছে ফার্সি ভাষা। এপিটাফ শব্দের অর্থ হচ্ছে সমাধি লিপি। কবরের উপরে যে ছোট বাক্য অথবা কোনো কিছু লেখা হয় তখন তাকে বলা হয় এপিটাফ। অকালে যাকে জাগরণ করা হয় তাকে বলা হয় অকালবোধন। জাতি যুগ অভিমান, জাত্যভিমান। যার কোনো মূল্য নেই তাকে বলা হয় এক কথায় ঢাকের মায়া, এটি একটি বাগধারা। একাদশে বৃহস্পতি শব্দের অর্থ হচ্ছে সুসময়। নীরস শব্দটি একটু খেয়াল রাখেন, এটার বানানটা। বিড়ালের আড়াই পা বাগধারার অর্থ হচ্ছে বেহায়াপনা। সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। কোনো স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে, যেমন ননদ। সঞ্চয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ চয়, সঞ্চয়। গোপ খেজুরে এই সমাসের হচ্ছে অর্থ হচ্ছে অলস, কিন্তু এটি বহুব্রীহি মানে বেধিকরণ বহুব্রী সমাস। সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ হচ্ছে সংযুক্ত। অগ্রজ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুজ। ৯৯ এর ধাক্কা বাগধারার অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। আপন, এখানে মূর্ধন্য ণ দিয়ে আপন, যার অর্থ হচ্ছে দোকান। যার কোনো কিছু থেকেই ভয় নেই তাকে বলা হয় অকুতোভয়। শ্রদ্ধাস্পদেষু এবং শ্রদ্ধাস্পদাশু। কল্যাণ বরেষু এবং কল্যাণবরাশু, বানানগুলো একটু দেখবেন। এগুলো যদি আপনি খাতায় না লিখে রাখেন তাহলে কিন্তু মনে থাকবে না। যেমন বাবা হচ্ছে তুর্কি শব্দ, আব্বু হচ্ছে উর্দু শব্দ। বাবা শব্দটি কিন্তু ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় আসে, ইভেন বিসিএসও এসেছে। বাবা হচ্ছে তুর্কি শব্দ, আব্বু হচ্ছে উর্দু শব্দ, আর আম্মা হচ্ছে সংস্কৃত শব্দ। দেখেন এই পরিচিত তিনটা শব্দই কিন্তু বিদেশি। বাবা তুর্কি, আব্বু উর্দু, আম্মা সংস্কৃত। রুটি হচ্ছে হিন্দি শব্দ, আর অন্যদিকে পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। ইংরেজ শব্দটি কিন্তু পর্তুগিজ। ম্যাজেন্ডা শব্দটি ইতালীয়। চকলেট শব্দটি মেক্সিকান। অনল শব্দের অর্থ হচ্ছে আগুন, আর অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন, আর পবন শব্দের অর্থ বাতাস। দ্বীপ এর অর্থ হচ্ছে হাতি, আর দ্বিজ অর্থ হচ্ছে পাখি। বহ্নি অর্থ হচ্ছে আগুন, আর বরহি অর্থ হচ্ছে ময়ূর। পয়দ শব্দের অর্থ হচ্ছে মেঘ। পয়োধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। শিখরি শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ, আর শিখরি এর আরেকটা অর্থ হচ্ছে পর্বত। পোস্টেজ শব্দের অর্থ হচ্ছে ডাক মাশুল, আর হোস্টেজ শব্দের অর্থ হচ্ছে জিম্মি। কাস্টম যেটা সিঙ্গুলার হিসেবে আছে অর্থ হচ্ছে প্রথা, আর কাস্টমস শব্দের অর্থ হচ্ছে শুল্ক। গুড মানে ভালো, আর গুডস মানে পণ্য বা প্রোডাক্ট। তিলে তৈল হয়, এখানে তৈল বলতে অপাদান কারক বোঝানো হয়। তিলে তৈল আছে, তাহলে স্থান বোঝানো হচ্ছে, তাহলে সেটা হবে অধিকরণ কারক। টাকায় টাকা আনে, মানে টাকা দ্বারা টাকা আসে একটা থেকে আরেকটা, তাহলে এটা অপাদান কারক। আর টাকায় কিনা হয়, টাকা ধারা কিনা হয়, তাহলে এটা করণ কারক। বৈদিক
বেদ যোগ ইক বৈদিক, বৈজ্ঞানিক বিজ্ঞান যোগ ইক বৈজ্ঞানিক। পানস অর্থ হচ্ছে কাঁঠাল। শব্দটি খুব ইন্টারেস্টিং এবং অনেক জায়গায় এসেছে। পানস অর্থ হচ্ছে কাঁঠাল। দৌবারিক অর্থ হচ্ছে দারোয়ান। তীর্থের কাক বাগধারাটির অর্থ প্রতীক্ষারত। মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। সমবিবেহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে। বর্ণের কোন বর্গসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে ঘটিত? দেশি উপসর্গ যুগে ঘটিত। শুদ্ধ বানানটি হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। জলে স্থলে কি সমাস? অলুক সমাস। ঔ কোন ধরনের স্বরধ্বনি? এটি যৌগিক স্বরধ্বনি। বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন যোগ ধন। বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কোনটি বা কয়টি? অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ হচ্ছে জ যোগ এখানে ইও হবে। নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? শুভেচ্ছা। এটি সন্ধি দিয়ে গঠিত হয়েছে। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। বহুব্রীহি সমাস পদ কোনটি? অনমনীয়। এগুলো সমাস এবং বহুব্রীহি সমাস। নিচের কোনটি বিশেষ্য? গাম্ভীর্য। আর এর বিশেষণ হচ্ছে গম্ভীর। নিচের কোন শব্দ নত্ব বিধি অনুসারে মূর্ধন্য ণ ব্যবহার হয়েছে? প্রবণ। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। আমি বিশ্বাস করি আপনারা যদি পুরো ক্লাসটা শুনে থাকেন তাহলে আপনার অনেক উপকার হবে এবং শুধুমাত্র প্রাইমারি পরীক্ষার জন্য নয়, যে কোনো সরকারি বেসরকারি পরীক্ষায় আপনার অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন আসবে এবং বুঝে শুনে আপনি ভিডিওটি বারবার দেখতে থাকুন। নাল অ্যান্ড ভয়েড এর পরিভাষা হচ্ছে বাতিল। হেড মৌলবি কোন কোন ভাষার শব্দ যুগে গঠিত হয়েছে? ইংরেজি এবং ফার্সি। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। এ যে আমাদের চেনা লোক, এখানে চেনা বিশেষণ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। এখানে দেখেন পুরস্কার এবং অপরিষ্কার এই দুইটা বানানই হচ্ছে ভুল। শুদ্ধ বানান দেখেন মনীষা বানানটি কিরকম ভাবে হবে? দুটোই হচ্ছে দীর্ঘ ইকার। দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। দৈন্য বানানটি খেয়াল রাখেন, কারণ শুদ্ধ বানান সিলেক্ট করার ক্ষেত্রে দৈন্য বানানটি আপনার জানতে হবে। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা অর্থ হচ্ছে ভোগ্যপণ্য। পরশ্য শব্দের অর্থ হচ্ছে পরশু। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি মোট 7টি। কোন ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোনো উপায়? লিঙ্গ পরিবর্তন দ্বারা বাংলা ভাষায় শব্দ সাধন হয় না। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। আমাদের কমেন্টসে জানিয়ে দিন আপনার কোন ধরনের ভিডিও নেক্সট পরীক্ষাগুলোয় আপনার উপকারে আসবে। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, কমেন্টস, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজেও আপনারা কানেক্টেড থাকতে পারেন। যে কোনো পরামর্শ অথবা সাজেশনের জন্য আমাদের অবশ্যই নক করবেন। আপনাদের জন্য অসম্ভব এবং অসংখ্য দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।